ইতিমধ্যেই আমি আপনাদের সুইচ স্টেটমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছি। এ পর্যায়ে আমি আপনাদের ধারণা দেব সুইচ স্টেটমেন্টের শর্টহ্যান্ড পদ্ধতি সম্পর্কে, যার সাহায্যে ছোট ছোট যে স্টেটমেন্ট বা সিম্পলার স্টেটমেন্ট নিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন। তো চলুন শুরু করে দিই। এখানে দেখতে পাচ্ছেন একটি বেসিক সি শার্পের প্রোগ্রাম আমি তৈরি করে রেখেছি এবং রান করলে এখানে কোনো আউটপুট অবশ্যই আসবে না। তো যে কাজটা করব, প্রথমে ট্রেডিশনাল সুইচের সাহায্যে যেরকম কাজটা করি সেই কাজটা আমি করব ট্রেডিশনাল পদ্ধতিতে, অর্থাৎ যে পদ্ধতির সাথে আপনারা অলরেডি পরিচিত। অ্যান্ড দেন কীভাবে শর্টহ্যান্ড পদ্ধতিটা ব্যবহার করতে হয়, যেটা কিনা C#8 ভার্সন থেকে আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে, সে সম্পর্কে ধারণা দেব। সো প্যাটার্নের উপর বেস করে শর্টহ্যান্ড পদ্ধতি ইউজ করতে পারবেন, তো সেই সম্পর্কে ধারণা দিচ্ছি। লক্ষ্য রাখবেন এইখানে প্রথমেই বেসিক যেটা মডেল আমরা সুইচের যে ট্র্যাডিশনাল পদ্ধতি সেটা এখানে ইউজ করব। এখানে ডিজিট স্পেলিংয়ের যে প্রোগ্রামটা রয়েছে সেটা আমরা আবারও এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এখানে ডিজিট দিচ্ছি এবং ইউজারের কাছ থেকে অবশ্যই ইনপুটটা চাইলে নিতে পারি, বাট এই ক্ষেত্রে আমি জাস্ট ডিরেক্টলি এরকম অ্যাসাইন করে দিচ্ছি ডিজিট, এবং এই ডিজিটটা আমরা ম্যাচ করার চেষ্টা করব। এবং আমরা জানি যে কেসের মাধ্যমে এই কাজটা করতে পারি। যদি কেস 1 হয়, যদি ম্যাচ হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে console.writeLine-এর মাধ্যমে বলে দিতে পারি 1, জাস্ট স্পেলিং করে দিতে পারি, তাই না? তো এরকম প্রোগ্রাম অলরেডি আমরা করেছি, এটা আমাদের জন্য নতুন কোনো কিছু নয়। অবশ্যই নতুন কি সেটা আমরা খুব শীঘ্রই শিখতে যাচ্ছি, বাট এই ক্ষেত্রে আমার একটা সিনারিও লাগবে, সেই সিনারিওটা তৈরি করতে যাচ্ছি। কেস 2, এক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি TW2, এরকম আরও কয়েকবার আমি এটা কপি পেস্ট করতে যাচ্ছি কেস 3 এর জন্য। চলুন সেই কাজটা করে নেই। এখানে দিয়ে দিচ্ছি 3, অ্যাটলিস্ট আমি 5 পর্যন্ত রাখতে যাচ্ছি। সো 4 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান উইল বি 5। সো এখানে আমি জাস্ট ভেরি কুইকলি চেঞ্জ করে নিচ্ছি। 4 এর ক্ষেত্রে এখানে আমি 4 হবে এবং 5 এর ক্ষেত্রে এখানে জাস্ট 5 দিয়ে দিচ্ছি। 4 FOUR 4 অ্যান্ড দেন অবশ্যই স্পেলিংটা ঠিক করে নিতে হবে, এখানে 5 দিয়ে দিচ্ছি। সো আমি জাস্ট এখানে 5টা কেস রাখছি, আপনারা চাইলে অবশ্যই মাল্টিপল কেস রাখতে পারেন। অবশ্যই ডিফল্ট কেসের কথা মনে রাখতে হবে। আমি এই মুহূর্তে console.writeLine-এর মাধ্যমে জাস্ট বলে দিচ্ছি ডিফল্ট কেস, দ্যাটস অল। অবশ্যই আমাকে এখানে ডবল কোটেশনটা সরিয়ে দিতে হবে, আমি এক্সট্রা ডবল কোটেশন নিয়ে নিচ্ছি, সেই জন্য দুঃখিত। অ্যান্ড ফাইনালি এটা শেষে আমি ব্রেক অ্যাড করে দিচ্ছি। গ্রেট। সো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল সুইচ, যেটার সাথে অলরেডি আমরা খুব ভালোভাবে পরিচিত। বাট এবার শর্টহ্যান্ড পদ্ধতির সাথে আপনাদের পরিচয় করে দেবো। তো শর্টহ্যান্ড পদ্ধতির সম্পর্কে এখানে আগে আমি প্যাটার্নটা একটু ধারণা দিতে যাচ্ছি যে সিনটেক্সটা কীরকম। শর্টহ্যান্ড পদ্ধতির ক্ষেত্রে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এখানে সুইচ এরকম লিখতে হবে, এবং সুইচের পরে যেটা হবে এখানে শর্টহ্যান্ড পদ্ধতির বডি শুরু এবং দেন বডি শেষ, এই হচ্ছে প্যাটার্ন সিনট্যাক্স। এবং এইখানে প্রথম দিকে সুইচের মধ্যে যেই জিনিসটা পাস করবেন সেই ভেরিয়েবলটা চাইলে এখানে লিখে দিতে পারেন। তো যে ভেরিয়েবলটা পাস করবেন সেই ভেরিয়েবলটা লিখবেন, দেন সুইচ কিওয়ার্ড, সুইচ শুরু, সুইচ শেষ শর্টহ্যান্ড পদ্ধতির জন্য। দেন এক একটা প্যাটার্নের উপর, এক একটা কেসের উপর নির্ভর করে আমরা কি করব, এক একটা এক্সপ্রেশনকে এক্সিকিউট করব। এক্সপ্রেশন আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। দেন ধরা যাক প্যাটার্ন 2 এর জন্য আমরা আরেকটা এক্সপ্রেশন এক্সিকিউট করব, যেটা কিনা হতে পারে এক্সপ্রেশন 2। অ্যান্ড দেন প্যাটার্ন 3 এর জন্য এরকম চলতে থাকতে পারি আমরা চাইলে। প্যাটার্ন 3 এর জন্য হয়তো আমরা এক্সপ্রেশন 3কে এক্সিকিউট করব। এখানে লক্ষ্য রাখবেন এই যে এটা হচ্ছে এক্সপ্রেশন, আমরা অবশ্যই জাভাস্ক্রিপ্ট যারা অলরেডি ইউজ টু তাদের জন্য এটা খুবই একটা কমন সিম্বল, অ্যারো ফাংশন অনেক সময় বলে থাকি। বাট এখানে আমরা ল্যামডা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন নিয়ে কীভাবে কাজ করতে পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব। বাট এই মুহূর্তে আমরা সুইচে ফোকাস করছি, কোনো একটা ভেরিয়েবল, কোনো একটা কিছু আমরা সুইচে পাস করতে পারবো এবং দেন প্যাটার্নের উপর বেস করে আমরা কোনো একটা এক্সপ্রেশনকে এক্সিকিউট করতে পারবো। আর ডিফল্টের ক্ষেত্রে যেটা করতে হবে এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, আন্ডারস্কোর অ্যান্ড দেন কোনো একটা এক্সপ্রেশন, ডিফল্ট এক্সপ্রেশন এখানে রান করতে পারবেন। তো এই হচ্ছে প্যাটার্ন। চলুন আমরা দেখে নিই এটা কিভাবে কাজ করে আমাদের এই রিয়েল কেস সিনারিওতে। তো আমরা যে কাজটা করতে পারি এখানে, অ্যান্ড দেন আরেকটা বিষয় যেটা হচ্ছে এইখানের এক্সপ্রেশনগুলো এক্সিকিউট করার পর সেই রেজাল্টটা আমরা চাইলে একটা ভেরিয়েবলে রেখে দিতে পারি। সেই জন্য আমি এখানে যে কাজটা করব, ধরা যাক আমি এখানে স্ট্রিং বা কোনো একটা ভেরিয়েবল টাইপ আপনার ইচ্ছা মতো দিতে পারেন, অ্যান্ড দেন সেটা কি করতে পারেন, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারেন, সেটা হতে পারে রেজাল্ট অর হোয়াট এভার, আপনাদের ইচ্ছা। ওকে, তো এই ছিল এটার প্যাটার্ন বা শর্টহ্যান্ড পদ্ধতির যে সিনটেক্সটা। এবার আমরা আমাদের প্রোগ্রামে এক্সিকিউট করব। তো সেই জন্য যে কাজটা করব, আমি এখানে এই সুইচের মধ্যে যাবতীয় যা কিছু আছে মিনিমাইজ করে আমি এখানে জাস্ট কমেন্ট করে দিচ্ছি সুইচটাকে, একটু চেক করে নিচ্ছি কোনো কিছু এখানে বাদ যাচ্ছে কিনা। ভেরি কুইকলি আমি এখানে পুরোটাই কমেন্ট করে দেবো এই সুইচের মধ্যে যা যা আছে। অ্যান্ড দেন
এবার চলুন আমাদের যে নতুন যে পদ্ধতিটা শিখলাম সেটা ব্যবহার করব। প্রথমেই যে কাজটা করতে হবে, যে ভেরিয়েবলটা আমরা পাস করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিজিট। কার মধ্যে পাস করতে যাচ্ছি? সুইচের মধ্যে। এই যে সুইচের বডি শুরু, সুইচের বডি শেষ, এতটুকু কাজ করে নিলাম। অ্যান্ড দেন এটা অবশ্যই কোনো কিছু রিটার্ন করবে, সেটা আমরা পরবর্তীতে আসতেছি। এখানে আমরা যে কাজটা করতে পারি, এবার আমরা ম্যাচ করব প্যাটার্নের উপর বেস করে। যদি 1 হয় সেক্ষেত্রে কী করতে যাচ্ছি? কেস 1 হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে ONE1 এটা রিটার্ন করতে পারি। এবং লক্ষণীয় বিষয় কিন্তু আমরা এখান থেকে রিটার্ন করব কোনো কিছু, সেক্ষেত্রে আমি এখানে স্ট্রিং দিয়ে দিচ্ছি, মেসেজ দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। অ্যান্ড দেন এবার কন্টিনিউ করতে পারি। যদি 2 হয়ে থাকে, যদি এখানে যে ডিজিটটা পাস করব সেটা যদি 2 এর সাথে ম্যাচ হয়, সেক্ষেত্রে আমরা এটা ভ্যালুটা রিটার্ন করতে পারি। সো এখানে লক্ষ্য রাখবেন আমরা ল্যামডা এক্সপ্রেশন ব্যবহার করছি। অ্যান্ড দেন এরকম কন্টিনিউ করতে পারি আমরা 3 এর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে সুইচ কিওয়ার্ড ব্যবহার করতে হচ্ছে না, এখানে ব্রেক ইউজ করতে হচ্ছে না, অনেক কিছু এখানে মিনিমাইজ করা হয়ে যাচ্ছে। সবার শেষে ডিফল্টের জন্য চাইলে আমরা এরকম ইউজ করতে পারি আন্ডারস্কোর, এবং জাস্ট এখানে বলে দিচ্ছি আননোন। হোয়াটএভার ভ্যালু আপনারা পাস করতে চান সেটা আপনাদের ইচ্ছা। দ্যাটস অল। এই হচ্ছে আমাদের শর্ট হ্যান্ড পদ্ধতি, আর এটা হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল পদ্ধতি। এবার চাইলে ফাইনালি আমরা এখানে console.write লাইনের মাধ্যমে মেসেজটাকে প্রিন্ট করে দিতে পারি। চলুন সে কাজটা করে নেই। মেসেজটাকে প্রিন্ট করতে পারি। আগের যে পদ্ধতি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা হয়তোবা এবার থেকে আমরা ইউজ করা কমিয়ে দিব। যদি সিম্পল স্ট্রাকচার থাকে সেক্ষেত্রে আমরা এই শর্ট হ্যান্ড পদ্ধতি ইউজ করবো। এবার চলুন প্রোগ্রামটাকে রান করে দেখি কী অবস্থা। যেহেতু 1 দিয়েছি সেক্ষেত্রে এখানে ONE1 দেখানোর কথা, এবং পারফেক্টলি দেখতে পাচ্ছেন কাজ করছে। যদি এখানে আমি 8 দিই বা এখানে 12 দিই, সেক্ষেত্রে কী হবে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। 1 এর সাথে ম্যাচ হবে না, 2 এর সাথে ম্যাচ হবে না, 3 এর সাথে ম্যাচ হবে না, আননোন এর সাথে ম্যাচ হবে। সো এটা যদি আমি এখানে স্টপ করে রান করি, সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে আননোন দেখাচ্ছে। অবশ্যই এখানে আমি দিতে পারতাম নট এ ডিজিট, এরকম দিতে পারতাম। ওকে, ফেয়ার এনাফ। আশা করি শর্ট হ্যান্ড পদ্ধতির সম্পর্কে এখান থেকে ধারণা লাভ করতে পেরেছেন। এরকম নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন।